ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এমএস এক্সেলে কিভাবে ভিলুকআপ ফাংশনটা অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। তো খেয়াল করেন, এখানে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন করেছি এবং এখানে হচ্ছে এক্সেল ফাইলে দুইটা শিট আছে। একটা শিট হচ্ছে আপনার স্যালারি ডাটা আর একটা হচ্ছে এমপ্লয়ি ডাটা। ওকে, নাইস। এখন আমি যে কাজটা করতে চাই, এই যে শিটটা স্যালারি ডাটা, এখান থেকে দেখেন এখানে এমপ্লয়ি আইডি দেওয়া আছে আর স্যালারি দেওয়া আছে, আর এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট দেওয়া আছে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই এমপ্লয়ি আইডি এখানে একটা সেল, আলাদা একটা কলাম করতে চাই যেখানে হচ্ছে স্যালারি ডেটাগুলো থাকবে, অর্থাৎ এমপ্লয়ি আইডির রেসপেক্টে স্যালারিগুলো থাকবে। অর্থাৎ 201 এমপ্লয়ি আইডির জন্য এখানে স্যালারিটা বসে যাবে। এটা কোত্থেকে আসবে? এটা হচ্ছে এই শিট থেকে আসবে, এই স্যালারি শিট থেকে আসবে। তো আমি চাইলে কিন্তু এটাকে কপি করে নিয়ে কি করতে পারি, এখানে বসাই দিতে পারি, কিন্তু আলটিমেটলি যদি সামহাউ মনে করেন এটা কোন একটা স্যালারি এখানে চেঞ্জ করে দিই, ঠিক আছে, তো কি করতে হবে, আমাকে বারবার কপি পেস্ট করতে হবে। তো আমি চাই যে এখানে চেঞ্জ করলে অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটা আমরা মানে দুইটার মধ্যে কানেকশন তৈরি হবে, দুইটা টেবিলের মধ্যে। সো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা হচ্ছে ভিলুকআপ ফাংশনটা এখানে ইউজ করব, ঠিক আছে। তো আমি দিলাম ইকুয়াল টু ভিলুকআপ ফাংশন। ওকে, এই যে দেখেন ফাংশন অলরেডি চলে আসছে। তাহলে প্রথমে আমাদেরকে বসাইতে হবে লুকআপ ভ্যালু, ঠিক আছে। লুকআপ ভ্যালু কোনটা খেয়াল করেন, আমাদের কিন্তু এই যে আমরা চাই 201-এর রেসপেক্টে, 201টা হচ্ছে আপনি বলতে পারেন যে রো, ঠিক আছে, রো, তারপর টেবিল। তো আমরা হচ্ছে টেবিল সিলেক্ট করব। তো কমা দিয়ে কোন টেবিলটা, টেবিল এর কোনটা, টেবিলের হচ্ছে স্যালারি ডাটা। সো এই পুরো টেবিলটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদেরকে দেখেন কি দিতে হবে, কলাম ইন্ডেক্স। আচ্ছা, এখন বলেন কলাম ইন্ডেক্স কত? কলাম ইন্ডেক্স হচ্ছে দেখেন এখানে স্যালারি ডাটায় যান, স্যালারি ডাটার হচ্ছে 2 নাম্বার কলামটা, ঠিক আছে। A2 হচ্ছে রো আর কলাম হচ্ছে কত, দেখেন এ বি, মানে 2 নাম্বার কলামটা, ঠিক আছে, এই পুরোটা। হ্যাঁ, তাহলে আমি এখানে যেহেতু 2 নাম্বার কলাম, এখানে কত লিখবো, কমা দিয়ে কলাম ইন্ডেক্স কত লিখবো, 2, কারণ স্যালারি ডাটার 2 নাম্বার কলামটা হচ্ছে আমার স্যালারি। সো এখন আপনার হয়ে গেছে কাজটা, দেখি হয়েছে কিনা। আচ্ছা, এমপ্লয়ি ডাটা কেন আসলো? আচ্ছা, আমাদের সিলেকশনে ভুল হয়েছে। আমরা সিলেক্ট করতে চাই, আমাদের টেবিলটা হচ্ছে যেই টেবিল থেকে ডাটাটা আমরা নিব ইনপুট, সেটা হচ্ছে স্যালারি ডাটা, ঠিক আছে। সো আমরা এটা সিলেক্ট করব। আচ্ছা, তারপরে কমা দিয়ে কি 2, এই যে চলে আসছে। তাহলে আমাদের এমপ্লয়ি স্যালারিটা চলে আসছে। সো এখানে আমরা একটা লিখি, ওকে। সো এমপ্লয়ি 201, এমপ্লয়ি আইডি 201, তার স্যালারি কত, এই যে 50,000, এখানে কত চলে আসছে, 50,000। তো এখন আমরা এটাকে একটু ট্র্যাক করব, ট্র্যাক করে দিলে পরে এমপ্লয়ি 202, 203, 204, 205 সবার স্যালারিটা পেয়ে যাব।
ওকে, এখন দেখেন কানেকশনটা, মানে এটার অ্যাডভান্টেজটা দেখেন। অ্যাডভান্টেজটা হচ্ছে মনে করেন এটার স্যালারি চেঞ্জ করে দিলাম, আচ্ছা ডেটাটা চেঞ্জ করে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু ডেটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ভিলুকআপ ফাংশনের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। সো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। তো আশা করি আজকের ডিসকাশন সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।